আমাদের বাংলায় হিডেন জেমস এর কোনো শেষ নেই। প্রতি গলিতেই কিছু না কিছু ইন্টারেস্টিং আছে, বিট ফুড, শপিং বা কোনো পুরো ওল্ড স্কুল ভাইব। আজকে আমি একটা র্যান্ডম ছুটির দিনে জাস্ট ঘুরতে বেরিয়ে পড়লাম অ্যান্ড অ্যাক্সিডেন্টলি এই জায়গাটাতে চলে এলাম। একদম একটা হিডেন জেম। আমি অনেস্টলি এক্সপেক্ট করিনি যে এখানে এমন কিছু পাবো, বাট ইট কমপ্লিটলি ব্লু মাই মাইন্ড। এই ভ্লগে আমি শেয়ার করব সবকিছু। এই জায়গাটা কি, কি দেখতে পাবে, কিভাবে পৌঁছাবে, আর ওয়ার্থ ইট কিনা। ভিডিওটা পুরোটা দেখো, কারণ ট্রাস্ট মি, এই জায়গাটা ডিজার্ভ করে স্পটলাইট। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। সো আমি জানি তোমাদের আমার ভ্লগস দেখতে খুব ভালো লাগে, তো তাই জন্য আমি আরেকটা ভ্লগ নিয়ে চলে আসছি। সো আজকে আমি যাব একটা রোড ট্রিপে। আজকে সানডে অ্যান্ড বন্ধুদের সাথে লাস্ট মোমেন্ট, কাল রাত্রির 11টার সময় আমার প্ল্যান হয়েছে আজকের ট্রিপটার ব্যাপারে। তো আমার খুব বিচ সাইড যাওয়ার ইচ্ছা করছিল, বাট অবভিয়াসলি একদিনে বিচ গিয়ে ফিরে আসা খুব হেক্টিক হয়ে যাবে। তো চেষ্টা করব যত কাছাকাছি কোনো একটা বিচে যাওয়া যায়। আপাতত এইটুকুই প্ল্যান আছে যা কোলাঘাট অবধি যাব, কিন্তু কোন বিচটাতে যাব সেটা এখনো আমাদের ফিক্সড হয়নি। আমরা এখনো কন্টেমপ্লেট করছি 2-3 মধ্যে। এখন আমি রেডি হয়ে গেছি, জাস্ট বসে আমার উবারের অপেক্ষা করছি। ততক্ষণ ভাবছি যে আমি ব্যাগটা গুছিয়ে নিই। আমার মোটামুটি সব জিনিসই নেওয়া হয়ে গেছে, বাট সাথে পাওয়ার ব্যাংক আর ছাতা নিয়ে যাব, বিকজ ইদার খুব রোদ হবে বা বৃষ্টি হবে, বাট ইদার ওয়েজ আমার ছাতা লাগবেই। সো তাই জন্য এখন ছাতাটা ক্যারি করবো, বাট আমার এই ব্যাগে হবে না। তো আমি জাস্ট এখন ফিগার আউট করছি কোন ব্যাগটা সাথে করে নিয়ে যাব। বাট হ্যাঁ, এই উইদিন 5 মিনিটস বেরিয়ে যাবো এবার। অ্যাজ ইউজুয়াল গেট রেডি উইথ মি শুট করতে গিয়ে আমার মারাত্মক লেট হয়ে গেছিল, তাই আমি ডিরেক্ট উবার করেই বেলগাছিয়া মেট্রো স্টেশন যাচ্ছিলাম, যেখান থেকে সৌম্যদীপ আমাদেরকে নিজের গাড়িতে পিক করে নিয়ে যাবে। অ্যান্ড রাস্তায় যখন দেখলাম যে এত মেঘ জমেছে, আই ওয়াজ লিটারালি ভেরি স্কেয়ার্ড, বিকজ অবভিয়াসলি এত ঝড় বৃষ্টিতে গাড়ি চালানো খুব ডিফিকাল্ট, স্পেশালি হাইওয়েতে, অ্যান্ড দ্যাট টু যখন আমরা কোলাঘাট এরিয়াতে যাচ্ছি। ফাইনালি রোড ট্রিপ ইজ অন, which is যাচ্ছি তো গোলাঘাট। তাও অ্যান্ড অ্যাজ ইউজুয়াল স্ন্যাক্সের ডিপার্টমেন্ট আমার ছিল, কারণ আমরা সকলেই সকালবেলা ব্রেকফাস্ট না করে বেরিয়ে গেছিলাম। অ্যান্ড এইভাবেই আমরা বৃষ্টির মধ্যে নেচারে গান এনজয় করতে করতে আর একটুখানি কেক বিস্কিট খেতে খেতে আমাদের জার্নিটাকে স্টার্ট করি। অ্যান্ড রাস্তায় বেশ জোরে বৃষ্টি পড়ছিল, যেটা একটু স্ক্যারি লাগছিল, কিন্তু আই ডোন্ট নো ওয়াই এটা হয় এভরি টাইম। যতবারই আমি কোলাঘাট যাই ততবারই বৃষ্টি হয়। তো ওয়েদারটা খুবই সুন্দর থাকে, বাট একটু স্ক্যারিও লাগে। না, সব লেখা ছিল এক চড় মারবো। কোলাঘাট যাবো 11টার সময় পৌঁছতে হবে, এই হলো। আমি এত ভাবিনি, আমি ঘুমিয়ে পড়েছি সকালবেলা উঠে। আমি কি মিথ্যে কথা, তুই রেসপন্ড করেছিলি আমাকে রাতে। আরে তো রেসপন্ড মানে আমি তোকে এরকম বলেছিলাম। মেন গল্পটা তো এখানে। সকালবেলা উঠে আমি ভাবছি যে 11টার সময় পৌঁছতে বলেছে, আমাদেরকে মেট্রো করে যেতে হবে। টুডে ইজ সানডে, 10:30 আগে মেট্রো খোলে না। কি করে পৌঁছবো 11টার সময়? তো ফাইনাল কোথায় যাচ্ছি? মন্দারমণি যাবি সৌমিত্র? যাবি? ভাই 1 ঘন্টা বেশি লাগবে। বাট চ চ চ যাওয়াই যায়। বাড়ি ফিরে যাবো, ওখান থেকে 6টায় বেরোবো, 10টায় ঢুকে যাবো। 3-4 ঘন্টা থাকি ওখানে। ও মাই গড! তাহলে লাঞ্চটা কি শেরে পঞ্জাবে করবো না শেরে বেঙ্গলে করবো? মন্দারমণি রাস্তা, মন্দারমণিতেই করি তাহলে। মন্দারমণিতে লাঞ্চ খিদে পেয়ে গেছে না। ও, বাট মানে আমার মনে হচ্ছে এখানে যদি স্টপ করি তাহলে বেশি টাইম লেগে যাবে না? ঠিক আছে ঠিক আছে, তাহলে চল মন্দারমণি যাই। একটু কিছু কি করবি? মন্দারমণি গিয়ে লাঞ্চ করে যাবো। সবাই ওকে উইথ ইট? আমি তো কি বলছিস? আমার কোনো সে নেই। তোর কোনো সে নেই। আমি যেখানে নিয়ে যাবে আমি চলে যাবো। তাকাই দিকে। কি করবো তাকিয়ে? এখন বয়েজরা ওয়াশরুম ব্রেক নিচ্ছে, সো আমি এই দিকে তাকিয়ে রয়েছি, ওই দিকে তাকাবো না। অ্যান্ড আপাতত এখন ডিসাইড করা হচ্ছে যে কোথায় যাওয়া হবে। উই পপড ইন দ্যাট আইডিয়াকে মন্দারমণি যাওয়া যেতে পারে, অ্যান্ড দ্যাট উড বি রিয়েলি গ্রেট যদি যাওয়া যায়। বাট আই ডোন্ট থিঙ্ক মন্দারমণি যাওয়া যাবে, বিকজ ইটস টু ফার অ্যান্ড ইটস নট ফেয়ার। কেউ এতটা গাড়ি একা চালিয়ে যাবে 3-4 ঘন্টা। তো ওটাই ভাবছি, যদি কোলাঘাটে ফার্স্টে যাব ফর লাঞ্চ, দ্যাট ইজ ফর শিওর। অ্যান্ড তারপরে ডিসাইড করব আশেপাশে যদি কোনো বিচ থাকে, যদি কোলাঘাটের সোনার বাংলা বিচটা থাকে, যদি অ্যাক্সেসিবল থাকে, তো চেষ্টা করব ওখানে যদি যাওয়া যায়। অ্যান্ড না হলে দেখা যাবে অ্যাকচুয়ালি।
বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছিল, তাই একটু কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিলাম এক্সপিরিয়েন্স করতে, বাট তাতে আমার চুলটা পুরো খারাপ হয়ে গেছিল, তাই উইদিন 5 মিনিটস আমি আবার ভিতরে চলে যাই। অ্যান্ড ওয়েদারটা এত উইয়ার্ড ছিল যে কিছুক্ষণ আগে খুব জোরে বৃষ্টি পড়ছিল, অ্যান্ড সাডেনলি যেই আমরা বেরোলাম সঙ্গে সঙ্গে পুরো রোদ্দুর। দেখতে দেখতে পৌঁছে গেলাম শেরে পাঞ্জাব কোলাঘাটে, যেখানে আমরা লাঞ্চ করব সবার আগে। অ্যান্ড মারাত্মক ভিড় ছিল আজকে, অ্যান্ড এক্সপেক্ট একদমই করিনি যে এত ভিড় হবে। ইউজুয়ালি হয় জানি, বাট লাস্ট টাইম অতটা হয়নি। তো আমরা জাস্ট ওয়েট করছিলাম যে গাড়িগুলো যাবে আর আমরা ভেতরে ঢুকবো। অ্যান্ড আমাদের একটু ভয়ও লাগছিল যে কতক্ষণ দাঁড়াতে হবে, বিকজ আমাদের কন্টেমপ্লেট করছিলাম যে মন্দারমণি যাব নাকি অন্য কোনো বিচে যাব। তো বেশি টাইম ওখানে আমরা স্পেন্ড করতে চাইছিলাম না। প্লাস এতগুলো নতুন ব্রাঞ্চ খুলেছে এইটুকু জায়গার মধ্যেই। তো সেটাও ডিসাইড করছিলাম যে কোন রেস্টুরেন্টটাতে খাবো, সামনেরটাতে, পেছনেরটাতে নাকি একদম পেছনেরটাতে পার্কিং এর ওখানে। সো এইসবই ভাবতে ভাবতে ফাইনালি পৌঁছে গেলাম। ও কি সুন্দর লাইটিং। কি ব্লগে বলছিস এটা? হ্যাঁ, আরে বাট সানটা কি সুন্দর পড়ছে, তার সানটা মুখটা সুন্দর লাগছে। মুখটা পুরো গ্লো করছে। সানটাই যখন উড়িষ্যাতে ছিল তখন ইস, that's what Bear Grylls would have done. খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি সকাল থেকে। একটু জোরে বল, শোনা যাচ্ছে না। খুব খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি সকাল থেকে। বাহ, কি খাবি ডিসাইড করলি? হ্যাঁ, নান খাবো কোনো একটা গ্রেভি আইটেম দিয়ে, তান্দুরিও খাবো, কাবাবও খাবো, জানি না টমেটো যা খাবো ওর সাথে ভাবতে হবে। ঠিক আছে। আজকের দিনটা সত্যিই আমাদের খুবই উইয়ার্ড যাচ্ছিল। এটলিস্ট 20 মিনিটস মতন ওয়েট করতে হয়। দেন ফাইনালি রেস্টুরেন্টে পৌঁছালাম যে লাইট চলে গেল। সো তারপরেও এটলিস্ট 10 মিনিট ওয়েট করবার পর ওয়েটার এসে আমাদের অর্ডার নিচ্ছিল। তার মধ্যেও যে দুটো আমাদের খাবার খুব ইচ্ছা ছিল, দ্যাট ইজ চিকেন মালাই কাবাব অ্যান্ড চিজ চিকেন কাবাব, দুটোই আনঅ্যাভেলেবল ছিল। তো উনি আমাদেরকে হেল্প করছিল সিলেক্ট করতে যে কি কি অ্যাভেলেবল আছে সেটার মধ্যে থেকে। দিস ইজ দ্য লাসুনি চিকেন কাবাব অ্যান্ড এটা গ্রিন স্যালাড, যেটাতে কোনো শসা নেই, কোনো গাজর নেই। তো এটা কি দিয়েছে? চাট মশলা, বিট লবণ, What is green salad? গ্রিন স্যালাড। আই থট দ্যাট ইজ দ্য গ্রিন স্যালাড। হোয়াট ইজ দ্য গ্রিন ইন দ্য গ্রিন স্যালাড? সেটাই তো। So good. So juicy. ভালো, কি ওটা মিসিং মনে হচ্ছে। I like it. এটা কি জানো? আদ্রাকি মটন কে পাঞ্জে। সৌমদীপ একটা নিজের জন্য অর্ডার করেছে, দুটোই নিজে খাবে। বিগার পিসেস, কি ছোট্ট একটা। এসছে মালাই ফিশ কাবাব, আর এটা আমার বাটার নান, এটা সৌম্যদ্বীপের চিজ গার্লিক নান, এটা চিকেন পোলাও, এটা চিকেন পোলাও, এইটা কি স্পেশাল মাটন সামথিং, অ্যান্ড এটা আমাদের মিক্সড রায়তা হওয়ার কথা ছিল, বাট জানি না এটা কি রায়তা। ব্ল্যাক হয়ে গেছে কেন, বিনস দেখা যাচ্ছে। ও ওকে, মিক্সড গ্রিন স্যালাডও রয়েছে। সৌম্যদীপ নিজের মাটন খেয়েই যাচ্ছিল ওখান থেকে। অ্যান্ড এত কিছু খাবার পরে ফাইনালি সাম ছাস টু হজম দ্য ফুড, বিকজ খুবই টেস্টি ছিল সব খাবার। আমি তো শেষও করতে পারিনি অ্যাকচুয়ালি, বাট এই ছাসটা খুবই নিডেড ছিল। ফাইনালি খাবার ডান, এখন আবার পার্কিং লটে চলে এসেছি। বেশ অনেক টাকাই খরচা হয়ে গেছে, অ্যাটলিস্ট 5K মতন তো হয়েছে উইথ দ্য টিপ অ্যান্ড এভরিথিং। এখন আমরা যাব বেনাপুর বিচে। সো দ্যাট ইজ নিয়ার বাই অনলি কোলাঘাট, মানে টুয়ার্ডস কলকাতা। আমি কাল রাতে র্যান্ডমলি সার্চ করতে করতে এই জায়গাটা খুঁজে পেলাম, অ্যান্ড রাস্তাটাও খুব একটা কমপ্লিকেটেড না।
যদি মন্দারমণি থেকে রিটার্ন করছো, কোলাঘাটে লাঞ্চ করে ইজিলি সানসেটের জন্য ভিজিট করে কলকাতা রিটার্ন করতে পারো। কোলাঘাট থেকে কলকাতার দিকে যেতে গেলে কোলাঘাট ব্রিজটা ক্রস করেই রাইটে বাগনানের রোডটা নিতে হবে। দেন অনেকটা সোজা গিয়ে একটা খাল আসে, সেটা ক্রস করেই ইমিডিয়েট রাইট গলিটা নিয়ে সোজা চলে গেলে বেনাপুর বিচটা চলে আসে। অ্যান্ড প্লাস পয়েন্ট, রাস্তার ভিউটাও খুবই সুন্দর। গলিটা একটু সরু কিন্তু গাড়ি ইজিলি চলে যায়, অ্যান্ড জলের কাছেও নিয়ে যাওয়া যায় গাড়িটাকে। উইন্টার্সে পিকনিক করবার জন্যও এটা একটা পারফেক্ট স্পট। শুধু এই সামনেটা ছেড়ে দিয়ে একটু আগে অত, কারণ এখানে মন্দির টাইপ আছে। মন্দির না, খালি ইয়ে রয়েছে। ওটা ঢালু। দাঁড়া দাঁড়া, আমার নাম তুই এখানে গাড়িটা পিছন করে রাখ, এখানে রাখতে পারবি। পেছনেই করতে হবে, ওই পিলারটার পেছনে। এখানে ঢুকিয়ে দেবো গাড়িটা। ঢুকিয়ে দেবো গাড়িটা। কি সুন্দর জায়গাটা। এটা কেমন লাগলো? এটা বিচ না, এটা নদীর পাড়, কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, বাট এটাকে এটা বিচও বলে লোকজন, এটাকে বলে বেনেপুর বিচ। লোকজন বলে না, গুগল বলে। ইউটিউবার্সরা বলে। কিছু বললাম না তার। এই সৌম্য, কেমন লাগলো? খুব সুন্দর, রাস্তাটা একটু ছোট ন্যারো, এখানে এসে খুব সুন্দর, অনেকটা চওড়া, আমরা ছাড়া বিশেষ কেউ নেই, সুন্দর হাওয়া আসছে, রোদ্দুরটা চলে গেলে আরো সুন্দর হাওয়া আসবে। এটা বিচ না ঘাট? হ্যাঁ, এটা খুব একটা বিচ না, বাট ইটস পিসফুল। আই লাইক দ্য ভাইব অফ দিস প্লেস। মানে নিজেরা চাদর পেতে এখানে এসে চিপস কোল্ড ড্রিঙ্কস নিয়ে আরামসে ঘন্টার পর ঘন্টা বসা যাবে শান্তিতে। তাহলে খুব peaceful শীতকালে লেগেছে আবার জায়গাটা। পিকনিক করতে আসবো। শীতকালে এক বড় প্ল্যান বানিয়ে পিকনিক করে আসতে হবে, সকালে আসতে হবে, রাত্রে বেরোতে হবে, এরকম টাইপের জায়গা। ওই দেখ, এটা কুকুর। মানে give me the credit for finding this place. You did not. I did. Google did. No, I did. Google did. সো বেশ অনেকক্ষণ ধরে আমরা এখানে বসে আছি, এখন লিটারালি সানসেটটা হতে দেখছি, অ্যান্ড ইটস বিউটিফুল। মানে সত্যি জায়গাটা মানে কতটা আনটাচড অ্যান্ড নট কমার্শিয়ালাইজড, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা এতটাই সুন্দর। মানে পিকনিক স্পট, মানে পারফেক্ট ফর পিকনিকস। আমি ওটা কালকে রাত্রির বেলা জাস্ট কটা ইউটিউবের ভিডিওস দেখছিলাম, অ্যান্ড একটা ফ্যামিলির ভিডিও দেখছিলাম, আমার নামটা ঠিক মনে নেই, বাট আমি এখানে কোথাও একটা তাদেরকে ট্যাগ করে দেবো যাদের ভিডিওটা দেখে আমি এখানে এসেছি। তো ফ্যামিলি পিকনিককে করবার জন্যেই শীতকালে এসেছিলো, অ্যান্ড দেখে আমার জায়গাটা খুব সুন্দর লাগলো, স্পেশালি দ্য গ্রিনারি। মানে আমার মনে হলো নর্মালি এরকম যে ছোট বিচেসগুলো হয়, যেটা অ্যাকচুয়ালি বিচ নয় বাট নদীর মতনই হয়, বাট অ্যাকচুয়ালি বিচ হয় কাইন্ড অফ, মানে বিচ না বাট ওশান বা সি, যেটা নদীর মতন, ইফ ইউ নো হোয়াট আই মিন। সো ওরকম যদি হয়, মানে ওগুলো একটু কাদা কাদা হয়, ভালো হয় না। স্পেশালি ডায়মন্ড হারবার সাইডের
যতগুলো রয়েছে সেগুলো একটাও সুন্দর নয়। তো এইখানের এটা এসে আমার খুবই ভাল লেগেছে। আই ক্যান সি আ ডলফিন, আই লিটারালি স আ ডলফিন। ও মাই গড, মানে সত্যি মানে ভেরি প্লেজেন্ট। অ্যান্ড আমি ডেফিনেটলি উইন্টারে একটা প্ল্যান তো করবো আমার বন্ধুদের সাথে পিকনিকের জন্যে বা কিছু একটা। মানে এই জায়গাটা খুব সুন্দর। আর এখানে আসাটা একটু ডিফিকাল্ট ছিল বিকজ রাস্তাটা খুব সরু আর ভয় লাগছিলো যে হয়তো গাড়ি করে আসা যাবে না। বাইক করে আসলে বেস্ট বিকজ খুব ভালো রাস্তা ফর বাইকস মেনলি, সরু রাস্তা বলে। গাড়ি করে এলে একটু বুঝে শুনে আসতে হবে বিকজ গাড়ি পার্কিংয়ের একটু প্রবলেম আছে, তো ওই একটা ইস্যু আছে। বাট তাছাড়া আমার তো খুবই সুন্দর লেগেছে জায়গাটা। আর দ্য গ্রিনারি, দ্য স্কাইলাইন, মানে ইটস বিউটিফুল। অ্যান্ড স্কাইটা কি সুন্দর লাগছে এখন, আমি বলে বোঝাতে পারবো না। আমার জাস্ট হাসি লাগছে বিকজ আমি আসবার আগে কত মানে হেয়ার স্টাইলিং করে এসলাম, একটু নিচের দিকে কার্ল করবো, একটু মেসি লুজ কার্লস অ্যান্ড হোয়াট এভার। বাট এখানে হিউমিডিটির চক্করে আবার স্ট্রেট হয়ে গেছে আমার চুল, সো মানে একদম ফ্লপ গেল পুরো জিনিসটা। বাট যাই হোক, আমার এখানে খুব মজা আসছে। অ্যান্ড আমি সব যাওয়া আসা মানে সব আমি ভালো করে এক্সপ্লেন করে দেবো এই ভিডিওটাতে যে এখানে কীভাবে আসতে হবে। বেসিক্যালি গুগল ম্যাপ দেখেই আসতে হবে, আর তার থেকে বেশি বলবার মতন কিছু নেই। আমরা তো গাড়িতে করে এসেছিলাম। আমার এইদিকে সব বন্ধুরা, কাপলসরা সবাই বাইকে সাইকেলে করে এসছে, ওরা বসে গল্প করছে। অ্যান্ড অ্যাকচুয়ালি মানে ভিউটা এত সুন্দর যে আমারও উঠে যেতে ইচ্ছা করছে না। অলমোস্ট 5টা 6টা বাজতে চলেছে, বাট আমার একদম যেতে ইচ্ছা করছে না। আর পুরো পার্পল হয়ে গেছে স্কাইটা, আর কি সুন্দর লাগছে বোঝাতে পারবো না। ড্রাগন ফ্লাইজ রয়েছে, নিচে মাছের চাষ হচ্ছে, বেনে মাছই বললো, বেনে মাছের চাষ হচ্ছে, তাই জন্যেই আই গেস জায়গাটার নাম বেনেপুর, বিকজ বেনে মাছের চাষ হয় এখানে। তো অনেক ছবি তুলেছি সানলাইট থাকতে থাকতে, খুব সুন্দর গ্রিন গ্রিন ব্যাকগ্রাউন্ডে ছবি এসছে, তো খুব খুশি আমি ইন জেনারেল। একদম বাড়ি যেতে ইচ্ছা করছে না, ঠিক আছে, আমার এখানেই থাকতে ইচ্ছা করছে। ঠিক আছে, আমরা বেরিয়ে যাবো। আমরা জানিয়ে দেবো তোর বাড়িতে তুই থেকে গেছিস ফিরিস। শিওর, আমার মা মারবে তোদেরকে। আমরা বলেছি আসতে, ব্লগটাই প্রুফ যে আমরা বলেছি। আমি তো পোস্টই করবো না, তাহলে কি করবো? কথাবার্তা বলিস কেন? গ্রুপে যেতে হবে, এখানে আর কিছু নেই। আমি কোথাও যেতে চাই না। বেরো বেরো, আমি হেল্প করছি, গাইড করছি আমি। যা 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 যা। ওখানে কি বলি দেয়? আস্তে আস্তে সন্ধে নেমে আসছিল আর ভিড় বাড়ছিল, তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বাট এই জায়গাটা খুবই সুন্দর লাগলো আমাদের, অ্যান্ড ডেফিনেটলি আবার আসবো এখানে খুব শিগগিরই। অ্যান্ড তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়ার ফ্রেন্ডস। বাই।